আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 14 জুলাই থেকে 20 জুলাই, এই রবিবার থেকে শনিবার পর্যন্ত এই দিন কটার রাশিফল আমি বিচার করব। প্রথমে বলে রাখি যে এই যে সপ্তাহটা আসছে 14 জুলাই থেকে 20 জুলাই, এই সপ্তাহটা তোমাদের জন্য অতীব শুভ একটা সপ্তাহ, অতীব শুভ সপ্তাহ। প্রথমত এই সপ্তাহে যে সমস্ত যোগ তৈরি হবে সেটা হচ্ছে চাঁদ ও কেতুর মধ্যে নক্ষত্র বিনিময় যোগ হবে, এটা 1 নম্বর। 2 নম্বর, চাঁদ ও গুরুদেবের মধ্যে একটা গজকেশরী যোগ তৈরি হবে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে মঙ্গল ও চন্দ্র রাশিপতি বা লগ্নপতির সঙ্গে চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে, সপ্তমে দৃষ্টি, শুভ দৃষ্টি বিনিময় হবে। এর ফলে অনেক কিছু শুভ ঘটনা ঘটবে। আমি একটার পর একটা বলে যাব যে কী কী ঘটনা ঘটতে পারে এবং কী কী হবার সম্ভাবনা আছে। তো আমি শুরু করছি 14 জুলাই রবিবার দিন থেকে। একদম রবিবার দিনটা তোমাদের মিত্র গ্রহের বার, তাহলে অনেকটা বার হিসাবে এগিয়ে গেলে তোমরা। তারপরে চন্দ্র থাকবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, তাহলে মিত্র গ্রহের মানে লগ্নপতির নক্ষত্রে। লগ্নপতির নক্ষত্রে চাঁদ থাকলে দারুণ ব্যাপার, সর্বদিক থেকে শুভ ফল হয়। তারপরে চাঁদ থাকবে দ্বাদশ ভাবে। তো সেদিনে কি হবে, সেদিন তোমরা যদি যারা বিজনেস করো বাইরের কোনো দুনিয়ার সঙ্গে, যারা বিজনেস করো এক্সপোর্ট ইম্পোর্টের, যারা বিজনেস করো অনলাইনের, আরও যা শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট বা ফাটকা ইনকাম যেখানে হয়, যে এই সমস্ত জায়গায় যারা আছো তাদের জন্য বলবো যে সেই দিনটা পয়সা কামানোর দিন, কামিয়ে নাও। রবিবার বার হিসাবে ভালো, চিত্রা নক্ষত্র হিসাবে ভালো, চন্দ্র থাকবেন মঙ্গলের মিত্র গ্রহের নক্ষত্রে, চন্দ্র অবস্থানও ভালো। তাহলে এরপরে আরেকটা ব্যাপার হলো বৃহস্পতি মঙ্গল সপ্তমে থাকবে, লগ্নে দৃষ্টি রাখবে। তাহলে এই এতগুলো শুভ ঘটনা ঘটবে। তার ফলে শরীর, স্বাস্থ্য, সম্পদ, আয়, উন্নতি, প্রেম, ব্যবসা, চাকরি, সন্তান সমস্ত দিক থেকে তোমরা শুভ ফল পাবে সেই দিন, রবিবার দিন। শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হলো 1। সোমবারে চলে আসব। সোমবারে চন্দ্র তুলাতেই থাকবেন, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে সাথীতে যাবেন। সাথী রাহুর নক্ষত্র, সাথী রাহুর নক্ষত্র হওয়ার জন্য চন্দ্র ও রাহুর একটা সামান্য গ্রহণ দোষের একটা সংযোগ ঘটে গেল। সেটা গ্রহণ দোষ বলবো না, ওই রাহু চন্দ্র একটা অশুভ দোষ, সেটা এই কানেকশন কখনো শুভ নয়। তাই সোমবার দিনটা তোমাদের বলবো যে তোমাদের মন মানসিকতা একটু ডাউন থাকতে পারে, তবে সেটা নিয়ে ঘাবড়ালে চলবে না। কারণ তোমাদের বলবো বারবার যে লগ্নপতির দৃষ্টি যখন লগ্নে রয়েছে, সপ্তম দৃষ্টি রয়েছে, তাহলে ওই মনটাকে বাগে এনে, কন্ট্রোলে এনে, কর্মজগতে সমস্ত বাধা দূর করে যেখানে যা কর্ম করতে চাও, যা তোমরা প্ল্যান করেছো, সেগুলোকে এক্সিকিউট করলে তোমরা সমস্ত কিছু বাধা কাটিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবে, এটা একদম নিশ্চিত। মঙ্গলের চতুর্থ দৃষ্টি তোমাদের কর্মভাবে আছে, তাই তোমরা কর্মজগতের সমস্ত বাধা দুর্বার গতিতে কাটিয়ে তোমরা এগিয়ে চলতে পারবে, নিশ্চিত হয়ে থাকো, কোনো চিন্তা নেই। তাহলে সোমবার দিনটা মন অবশ্যই ডাউন থাকলেও বাকি সমস্ত কাজে, যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উপার্জন ভালো হবে, কর্মজগতে বাধা দূর হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি, সন্তান, প্রেম ভালো চলবে, বিদ্যায় উন্নতি নিশ্চিত। এবারে সোমবার দিনের লাকি নাম্বার 2 আর লাকি কালার সাদা। পরের দিনে চলে আসবো, চন্দ্র ঠিক তুলায় থাকবেন, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে বিশাখায় আসবেন। বিশাখাটা গুরুদেবের নক্ষত্র, তাই মঙ্গলবার দিনটাও খুব ভালোই দিন। মঙ্গলবার তোমাদের রাশিপতির বা লগ্নপতির বার। চন্দ্র যাবেন বিশাখায়, যদিও চন্দ্র থাকবে নিচস্থ অবস্থায়, কিন্তু যদি যে সমস্ত ঘটনাগুলোকে আমরা মনে করি ভালো হলে আমাদের জীবনটা, আমাদের বা মনটা একটু অনুকূল হবে, শান্ত হবে, তৃপ্ত হবে, এই সমস্ত ঘটনা যেগুলো আমাদের চারপাশে ঘটলে আমরা ভালো থাকবো বলে মনে করি, সেই সমস্ত ঘটনাগুলো আশেপাশে ঘটবে, অনুকূলভাবে ঘটবে তোমাদের। সেই সব ঘটনায় তোমাদের মন শান্ত থাকবে। তো
সেই দিন শুধু বলবো যে চন্দ্র যেহেতু বিশাখা গুরুদেবের নক্ষত্রে থাকছেন নিচস্থ অবস্থায়, সেই দিন অবশ্যই মঙ্গলবার হলেও হনুমান চালিসা তো পড়তেই হবে, তার সঙ্গে শিব অভিষেক বা শিবের মাথায় জল দেওয়াটা খুব দরকার বা শিবের আরাধনা করাটা দরকার। চন্দ্র নিচস্থ থাকলে চন্দ্রের আরাধ্য দেবতাই হচ্ছেন ভগবান ভোলেনাথ, তাই তাকে আরাধনা করলে অবশ্য সেই যে নেগেটিভ এফেক্ট তার থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। সেই দিনের লাকি নাম্বার হলো 9 এবং লাকি কালার হলো হলুদ। এরপরে আসবো বুধবার। বুধবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবেন বৃশ্চিকে, তোমাদের নিজের রাশিতে। তারপরে নক্ষত্র চেঞ্জ করে চলে যাবেন অনুরাধা নক্ষত্রে। তো শনির নক্ষত্র, শনি এখন বক্রী অবস্থায় থাকার দরুন শনি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে বলে আমরা মনে করি, এবং শনি ইনঅ্যাক্টিভ থাকার জন্য চন্দ্র শনি যে সংযোগ ঘটছে সেটার যে কুপ্রভাব সেটা অনেকটা কম হবে। তাই আবার তার থেকে আরও বড় কথা হলো চন্দ্রের উপরে সপ্তম দৃষ্টি, শুভ দৃষ্টি, পূর্ণ দৃষ্টি থাকবে গুরুদেব ও মঙ্গলদেবের। তাই এটা একটা গজকেশরী ও লক্ষ্মী যোগ তৈরি করবে। বুধবার মা লক্ষ্মীর বার, গণেশের বার, সম্পদের বার। তাহলে বুধবার ওই দিন চন্দ্র থাকবেন অনুরাধা নক্ষত্রে। ওই দিন তোমরা অবশ্যই গণপতির পুজো অবশ্যই করবে এবং সঙ্গে গণপতির সঙ্গে মা লক্ষ্মী পুজো করলে আরও ভালো হয়। সম্পদ ঐশ্বর্য পেতে গেলে গণপতির পুজো করতে হবে, যেহেতু তোমাদের বুধ অষ্টমপতি। তো সেদিন গজকেশরী যোগ তৈরি হবে, তাই লক্ষ্মী লাভ নিশ্চিতভাবে লক্ষ্মী লাভ সম্ভব। লাভ বিভিন্ন দিক থেকে হতে পারে, সেটা মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে। সবসময় টাকাই যে পাবে, লিকুইড মানি পাবে তারা কিন্তু মানে নেই। লাভ নিশ্চিত। তোমরা এবার দেখে নিও কোন দিক থেকে লাভ হবে। টাকা যদি সবার মানে সব সুখের কারণ হতো তাহলে তো আর কোনো চিন্তায় কোনো কারণ ছিল না। টাকা সব সুখ নয়। যাই হোক, সেই দিনের জন্য বলবো যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে 5, আর লাকি কালার হলো নীল। নীল বস্ত্র ধারণ করলে বা নীল পোশাক ব্যবহার করলে সেদিন তোমাদের সফলতা বেশি পাওয়া যাবে। এবার আসবো পরের দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার চন্দ্র নক্ষত্র চেঞ্জ করে যাবেন জ্যেষ্ঠা নক্ষত্রে, বুধেরই নক্ষত্রে। বৃহস্পতিবার আবার চন্দ্র বৃশ্চিকে থাকার দরুন চন্দ্র বৃহস্পতি মঙ্গলের সপ্তম দৃষ্টি, শুভ দৃষ্টি পাবেন। তাই সেদিনও গজকেশরী যোগ বজায় থাকবে। তাই তোমরা সেদিনে যে কোনো কাজে হাত দেবে, কাজটা সফল হবে, হতে বাধ্য। যে কোনো কাজে হাত দেবে, সফল হবেই, সফলতা নিশ্চিত। মনকে ঠান্ডা রেখে বুদ্ধি, যেহেতু চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে, তাই বুদ্ধি প্রয়োগ করে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে তাদেরকে পজিটিভভাবে ইউজ করে আমরা আমাদের কাজ হাসিল করে নেব। এই হলো সেদিনের খেলা। পুরো দিনটা এইভাবে আমরা কাটাবো। বুদ্ধি দিয়ে অর্থ ও সময়কে আমরা ব্যবহার করব, আমাদের জীবনের কাজে লাগাবো। সেদিনের জন্য ফেভারিট রং হলো বা লাকি নাম্বার হলো রং হলো সবুজ, আর নাম্বার হবে 5। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর আরাধনা করা এবং বিষ্ণু সহস্রনাম জপ করা তোমাদের জন্য খুব ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ না করতে পারলেও তোমরা কানে নিয়ে শুনবে, মোবাইলে ইউটিউবের ভিডিওতে অনেক ফল পাওয়া যায়। তো যারা করে নিয়মিত করতে হবে, একদিন করলাম 3 দিন করলাম না, ওরা করলে কিচ্ছু হবে না। যাই হোক, এবারে আসছি পরের দিনে শুক্রবার। চন্দ্র চলে যাবে ধনু রাশিতে, মঙ্গলের অষ্টম দৃষ্টিতে চন্দ্র চলে যাবে। আবার চন্দ্র মূলা নক্ষত্র মানে কেতুর নক্ষত্রে যাবে। চন্দ্র যাবে কেতুর নক্ষত্রে, আর কেতু আছে চন্দ্রের নক্ষত্রে। তাহলে নক্ষত্র বিনিময় যোগ। ওই দিনটা অতীব শুভ দিন। তাহলে শুভ দিন তো বটেই, এবং সবথেকে বড় কথা হলো লগ্নপতির অষ্টম দৃষ্টিতে চন্দ্র পড়ে যাবে প্রথমবারের জন্য। এই বিশ্বরাশিতে মঙ্গলদেবের আসার পর থেকে এটা হলো চন্দ্রের প্রথম অষ্টম দৃষ্টির মধ্যে পড়ে যাওয়াটা। এবার অষ্টম দৃষ্টি যদি পড়ে লগ্নপতি, তাহলে কী হবে? হঠাৎ গেন, হঠাৎ লাভ, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ভাগ্য পরিবর্তন বিভিন্ন দিক থেকে। কারণ ওই যে ধনুরাশি ওটা হচ্ছে কালপুরুষের নবম ভাব। কার কখন ভাগ্য চেঞ্জ হবে কেউ বলতে পারবে না, হঠাৎ করে কিছু, এই একদম নিশ্চিত। কার কার হয়েছে ভাগ্য পরিবর্তন সেটা কমেন্ট করে জানাবে। একদম নিশ্চিতভাবে হবে, একদম কোনো চিন্তা নেই, ভাগ্যের বাধা দূর হবেই। তো যারা অনেক দিন ধরে কোনো কাজ নিয়ে, প্রজেক্ট নিয়ে আটকে ছিল কাজটা, বা এটা নিয়ে গবেষণা করছিলে, অনেকটা কাজ নিয়ে চিন্তাভাবনা করছিলে, সেটা এবার সেই দিন এক্সিকিউট হবে, শুক্রবার দিন। তো এবারে বাকি জিনিসগুলো যেগুলো
বলার যেগুলো আছে শরীর স্বাস্থ্য বা এই যে আয় ইনকাম কেমন হবে সেগুলো নিয়ে ভালো দিন বললাম, অতীব শুভ দিন, তাই চিন্তার সেদিনে কোনো কারণ নেই, সর্বদিক থেকে লাভই লাভ। লাকি কালার হবে সাদা এবং লাকি নাম্বার 6 সেই দিনের জন্য। এবার আসছি শেষ দিন শনিবার। শনিবার দিন চন্দ্র যাবে নক্ষত্র চেঞ্জ করে পূর্বসারা, শুক্রের নক্ষত্র, বার হিসাবে শনিবার, তাহলে ওদের পাল্লা ভারী, তোমাদের মারক গ্রহদের পাল্লা ভারী। এবার তাহলে শনিবার চন্দ্র শুক্রের নক্ষত্রে খুব একটা ভালো ফিল করেন না, তো চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকলে খুব অসুবিধা হয়, চন্দ্রের কষ্ট হয়। তাই সেই দিনটা শনিবার একটু সাবধান থাকতে হবে সব বিষয়ে। শনিবার দিনটা সব বিষয়ে সাবধান এই জন্য থাকতে হবে। বাবা কি সাউন্ড! আমাদের দেশের বড় দুর্ভাগ্য, যা জানি না এই কথাগুলো ইউটিউবে বলা ঠিক হবে কি না, যাদের প্রতি অনেক দায়িত্ব শব্দ দূষণ বন্ধ করার, তারাই করে, খুব দুর্ভাগ্য আমাদের দেশের। যাই হোক, আর কিছু বলার নেই। শব্দ দূষণ নিয়ে অনেক কিছু আমরা ছোটদের বলি যে এটা করো না ওটা করো না, বড়রা যদি করে তো ছোটরা কী শিখবে? যাক, দুর্ভাগ্য দেশে, আমাদের কিছু করার নেই, আমাদের দেশে দুর্ভাগ্য। যাই হোক, আমি চলে আসি আলোচনায়। তো চন্দ্র যদি পূর্বসারা নক্ষত্রে থাকে তাহলে তার একটু অবস্থা খারাপ হয়, এবং তার জন্য সেই দিন তোমাদের সারা দিন মন মানসিকতা ডাউন থাকবে, এবং শুধু তাই নয়, সমস্ত কাজে তোমাদের সতর্ক থাকতে হবে। কাউকে কথা দেওয়া যাবে না, কোনো টাকা ধার দেওয়া যাবে না, বিশেষ যদি সম্ভব হয়তো বেলা 2টোর পর থেকে কারোর বাড়িতে অন্ন গ্রহণ না করাটাই ভালো। তো এটা মাথায় রেখো। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে অন্তত শনিবারের এই বারবেলার দিনটা, এই নিয়ে এটার পরে ভিডিও দেবো যে এই সমস্ত দিনগুলো খুব ইম্পর্টেন্ট। কেউ বিশেষ করে বৃশ্চিক রাশির ওপরে এগুলো হয়ে থাকে, আমার এটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে বৃশ্চিক রাশির মানুষদেরকে সবাই যে কোনো মানুষ খুব সহজে তন্ত্র ক্রিয়ার দ্বারা আক্রান্ত করতে পারে বা শিকার হতে হয় ওদেরকে। তো এটা খুব সাবধান। শনিবার দিন সম্ভব হলে কারোর বাড়িতে, বিশেষ করে অচেনা কোনো মানুষের বাড়িতে অন্ন গ্রহণ না করাটাই ভালো। এবার আসছি সেই দিনের অন্যান্য যেসব ব্যাপার আছে সেগুলোতে, অর্থাৎ শরীর মন খারাপ থাকবে। শরীর যদি কারো ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে বা ঠান্ডা গরম লেগে যাওয়ার, তাহলে সেই দিন সাবধান থাকতে হবে। বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভেজা যাবে না। শরীর গতি মধ্যম থাকবে। চন্দ্র যেহেতু শুক্রের নক্ষত্র, সপ্তমপতি, সেদিন ব্যবসা বাণিজ্য বা ব্যবসা লাভ, এই সমস্ত টাকা পয়সা অর্থ, এই সমস্ত ক্ষেত্রে মাথা ঘামাতে হবে, এবং এই দিক থেকে তোমরা যদি মাথা ঘামাও তাহলে কিছু লাভ করতে পারবে, ভাগ্যে কিছু চেঞ্জ আসবে। চাকরি, সন্তান, প্রেম, আয়, ব্যবসা, তো এইগুলো তো মোটামুটি মধ্যম যাবে, কারণ সেই দিনটা খুব একটা ভালো দিন না। যাই হোক, তাহলে এই হলো 14 থেকে। শনিবার দিন যদি আমি বলবো যে শনিবার দিনের লাকি নাম্বার 6 আর লাকি কালার হলো সাদা। তো এই দিন কটা, শনিবার দিন যেহেতু অশুভ দিন বলে আমি মনে করি, তাই তোমাদের জন্য তোমাদেরকে বলবো বেলা সকাল 9টার পর থেকে, বা খুব সকালে হলেও কোনো অসুবিধা নেই, বেলা 12টার মধ্যে 1 ঘটি তামার ঘটিতে 1 ঘটি গঙ্গা জল বা যে কোনো জল, পরিষ্কার শুদ্ধ জল নিয়ে গিয়ে অসত্য কাজে ঢেলে দাও, সমস্ত মনস্কামনা জানাও, ধূপ ধুনো মোমবাতি যা হবে ওই গাছের গোড়ায় আরতি দিয়ে ওখানে গুঁজে দাও। দারুণ কাজ হবে গো, দেখো দারুণ কাজ হবে। তো ওই গরিবের ওই একটাই উপায়, অনেক দিন ধরে করতে হবে, তো একদিনে করলেও হবে না, ধৈর্য ধরে করতে হবে, তো দারুণ ফল পাওয়া যায়। আমি নিজে পেয়েছি, সেজন্য বলি ওই একটা উপায় আছে। তো যাই হোক, কারণ বলবো ওটাই শ্রী বিষ্ণু, তিনি বলে গেছেন গীতায় যে গাছেদের মধ্যে আমি অশ্বত্থ, ওখানে 33 কোটি দেবতা বাস করে। তো সেইটা হলো সবথেকে সোজা উপায়, স্নান করে শুদ্ধ বস্ত্রে শনিবার দিন, ওই প্রতি শনিবার যদি করা হয়, এটা আমি বারবার বলে থাকি, দারুণ ফল পাওয়া যায়, দারুণ। ওটা করবে যদি সম্ভব হয় তো। যাই হোক, আজকে এটুকু থাক, নমস্কার।